প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনীর চাপ মুক্তের নাটকও ডক্টর ইউনূসকে রক্ষা করবে না, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নাটক মঞ্চায়ন হতে দেখলাম। এই পদত্যাগ নাটকটি আসলে কেন, কি কারণে? আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে গত বুধবার সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে এবং সেই অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের আলাপ হয়েছে এবং এই আলাপটি যমুনা পর্যন্ত, সরকার পর্যন্ত এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আলাপের বিষয়বস্তুটা জেনে গেছে। এই আলাপ যখন হচ্ছে তখন ডক্টর ইউনূস আসলে ভয় পেয়ে গেছেন, আশঙ্কা করেছেন যে আমারও কি তাহলে 5 আগস্ট বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছিল, সেনা অনাস্থা থেকেই তো পতনটা হয়েছিল, তাহলে কি আমারও সেই ধরনের পরিণতি হতে যাচ্ছে? এই পরিস্থিতিটা আঁচ করে ডক্টর ইউনূস অত্যন্ত কৌশলী মানুষ। কতটা কৌশলী মানুষ, এদেশের মানুষকে কতটা শোষণ করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা বিষয় যদি বিশ্লেষণ করেন, যে আজকে ফোনে যে কথা বলেন, আমি তার আগে একটু বলে নেই তার শোষণের। আজ থেকে ধরুন 97-98 সালে গ্রামীণ ফোন এসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকমের মালিকানা নয়রের প্রতিষ্ঠানের সাথে। একটা 20 টাকা দিয়ে একটা সিম কার্ড তৈরি করা হয়। সেই 20 টাকার সিম আপনাদের কাছে কত করে বিক্রি করেছে একবার চিন্তা করুন তো। একদম শুরুতে হিসাব বাদ দেন, তারপরেও ধরুন 2003-04 সালের দিকে একটা সিম কার্ড বিক্রি করেছে 6000 টাকা, 5.5 থেকে 6000 টাকা, 20 টাকার একটা সিম কার্ড। জাস্ট সংযোগ, এই টাকাটা করে বিক্রি করে তার পকেটে ঢুকেছে এবং বিদেশে পাঠিয়েছে বিদেশিদের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন শোষণকারী এবং এমন কৌশলী, সেই কৌশলী লোকটা বুঝতে পেরেছে যে তার পরিণতিটাও ভয়াবহ দিকে যাচ্ছে। এখন কি করতে হবে? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় একটা নাটক মঞ্চায়ন করো। দেখুন, নাটক আরো কেন, তার স্বাভাবিক কাজকর্ম কিন্তু বন্ধ হয়নি। বুধবার সেনা বৈঠকের পরে বৃহস্পতিবারে ডক্টর ইউনূসের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো ছিল, উপদেষ্টা পরিষদের বৈঠক, মন্ত্রী পরিষদের বৈঠক যেটি হয়, এই মন্ত্রী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং ওই সিদ্ধান্তগুলো পরবর্তীতে সংসদে পাস হয়। এখন সেটি উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এই বৈঠকটি এতটা গুরুত্বপূর্ণ। এই বৈঠকেও 5টি গুরুত্বপূর্ণ আইন পাস করেছেন এবং বৈঠকের পরে দিনের দ্বিতীয়ার্ধ থেকে তিনি শুরু করেছেন পদত্যাগ নাটক। উপদেষ্টা পরিষদ দিয়ে বিস্তার লাভ ঘটিয়েছেন এবং সন্ধ্যায় ডক্টর ইউনূসের রাজনৈতিক দল এনসিপির নেতা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, সেই এনসিপি নেতাকে বললেন যে তুমি এমন একটি বার্তা দিয়ে দাও যে আমি পদত্যাগ করতে মনস্থির করেছি। এবং এই আলাপটি কিন্তু ডক্টর ইউনূস একদম নিজেদের খুব কাছের কিছু লোকের মধ্যে সীমিত করে রেখেছিলেন, সার্বিকভাবে বিস্তার করে এই নাটকটি করেননি, যার কারণে ব্যাপক সার্বিক লোকজনের মধ্যে ডক্টর ইউনূস পন্থী, এনসিপি পন্থী বা জামাত পন্থী, তাদের মধ্যে কিন্তু কান্নার রোল পড়ে গিয়েছিল। তারা ভেবেছিল বিষয়টা সত্যি সত্যি, কিন্তু আসলে তো ছিল এটি নাটক। এই নাহিদ ইসলাম এটি বিস্তার লাভ করিয়ে দিলেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইছে। সেই বৃহস্পতিবার সন্ধ্যা, রাত, মধ্যরাত পর্যন্ত জল্পনা কল্পনা, ডক্টর ইউনূসকে বোঝানো। আবার দেখুন শুক্রবারে এক অনুষ্ঠানে গিয়ে এক উপদেষ্টা আর এক বার্তা দিলেন যে শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি। রিজওয়ানা হাসান বন ও পরিবেশ উপদেষ্টা একদিকে নাটক করছেন, আবার আরেকদিকে আরেক উপদেষ্টা বলছেন আমরা নির্বাচনের জন্য দায়িত্ব নেইনি। এইভাবে বৃহস্পতিবার চললো, শুক্রবার চললো, শনিবার এলো। শনিবারে আবার জাতীয় অর্থনৈতিক পরিষদ, এটি খুব সরকারের একটা গুরুত্বপূর্ণ পরিষদ, এখানে বিশেষ করে বাজেটওয়ারি আলাপ হয়, অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে আলাপ হয়, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলাপ হয়। সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
সেই বৈঠক শেষে আরেকজন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি পরিকল্পনা উপদেষ্টা, তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন না বা পদত্যাগ করছেন না, তিনি থাকছেন, উপদেষ্টা পরিষদও থাকছে। এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল এবং এটি আমি খানিকটা গতকালকেও বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য, অন্য কারো চাপ নেই। আমি রাজনৈতিক দলের কথা বলবোই না। যদি বিএনপি মাঠে আছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে, সাময়িক স্থগিত করেছে। বিএনপি ক্ষমতার কারণে, ক্ষমতা যদি তাকে দেওয়া হয়, দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয়, বিএনপি ম্যানেজ হয়ে যাবে। আমি বিএনপির কথা বলছি না, বলছি যে সেনাবাহিনীর চাপে আসলে অফিসার্স অ্যাড্রেসে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর। নির্বাচনটা দ্রুত হতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। এই যে চাপটা, এই চাপটা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনস্তাত্ত্বিক চাপ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন। এই চাপ থেকে তিনি একটি সিম্প্যাথি পাবার আশা করছেন, প্রত্যাশা করছেন। কিন্তু তিনি কি সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সিম্প্যাথি পাবেন এই নাটকটি করে? আসলে পাবেন না। গত 10 মাসে তার কর্মকাণ্ড সিম্প্যাথি পাবার মতো নয়। তার যারা অনুসারী, এনসিপি, জামাত বা এই যারা, তাদের যে সিম্প্যাথি, তাদের সিম্প্যাথি তার প্রতি থাকবেই। তাদের বাঁচা মারার প্রশ্ন আছে, তাদের ডক্টর ইউনূসকে রাখতেই হবে, নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা মরার প্রশ্ন আছে। কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর, সেনাবাহিনীর সিম্প্যাথি কিন্তু অর্জন করা সম্ভব হবে না। ডক্টর ইউনূস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে। আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার, এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়, করবার আলাপ শোনা গিয়েছিল। আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে। তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুন ভাবে আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনূস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন, এটি প্রতীয়মান হচ্ছে। তো যত নাটকই করুন না কেন, আসলে শেষ বিচারে রক্ষা হবে না। সেনাবাহিনী আপনাকে ছাড়বে না, সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না। আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে, এটি এক প্রকার নিশ্চিত। নাটক করে রক্ষা পাবেন না। আরেকটি জিনিস লক্ষণীয়, আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন, মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে। মিডিয়ার প্রবল শক্তি আছে। মিডিয়ার গলা বন্ধ করে, কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছে। গতকালকে কিছু ঘটনা ঘটেছে, পরশুদিন কিছু ঘটনা ঘটেছে। পরশুদিন থেকে একটি পত্রিকা আমার চোখে পড়লো, যেটি যে কালের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা রকম অতীতের অনিয়মগুলো সামনে আনছে। গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে। গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের একটা সাংবাদিক সম্মেলন ছিল। সেই সাংবাদিক সম্মেলনে মিডিয়া উপস্থিত ছিল না, মাত্র 5 জন সাংবাদিক উপস্থিত ছিল। অর্থাৎ মিডিয়াও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং পরিস্থিতি যে ঘুরে যাবে, যতই নাটক করুন, যতই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করুন কিংবা যত সর্বদল বৈঠক করুন, লাভ হবে না। এবং ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকালকে একটা হুমকি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, যে এখতিয়ার বহির্ভূত আলাপ, অন্য নানা পয়েন্ট আছে এই বিবৃতিটাতে। আমি গতকালকের আলাপেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে সেনাবাহিনীকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয়েছে যে এখতিয়ার বহির্ভূত আলাপ, এই এখতিয়ার বহির্ভূত আলাপগুলোর কথা সেনাবাহিনী নিয়ে ডক্টর ইউনূস পন্থীরা কয়েকদিন ধরেই বলছে। গতকাল রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সরকারের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন? দেশের সকল জনগণ, দেশের আপামর জনগণ কি ডক্টর ইউনূসের সাথে আছে? নেই তো। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যতই নাটক করুন না কেন, অন্ততপক্ষে সেনাবাহিনী ছেড়ে দেবেন। আমি গতকালকে বলেছি, আবারও এই ভিডিওটা করলাম এজন্যই যে যত নাটক করুন না কেন, হয়তো আজকে কালকেই আপনি যাবেন না, তবে আপনার যেতে হবে।
এবং এই কথাটিও আমি বলে রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আগামী নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। যত নাটকই করুন না কেন, বারবারই বলছি যে যত নাটক করুন না কেন, কাজেই নাটক করে পাওয়া যাবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ